এবার ঈদের লোকজন কিন্তু খুব স্বচ্ছন্দে নির্বিঘ্নে 500 কিলোমিটার রাস্তা পাড়ি দিচ্ছে, কোনো সমস্যা নেই। তো এখনও আইন শৃঙ্খলা রক্ষার জন্য পদক্ষেপগুলি এখনও যৌক্তিক হয় নাই, সঠিক হয় নাই। নাজমুল হক প্রধান, এই যে আলোচনার কথা বারবার বলেছেন মুজিবুর রহমান মঞ্জু, রোডম্যাপের জন্য নিশ্চয়ই একটি রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন হবে। সেই প্রয়োজনটা আমরা এখন দেখতে পাচ্ছি কিনা, অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেই প্রয়োজনটা কতখানি অনুধাবন করতে পারছে? না, উনি বিস্তারিতই বলেছেন। আসলে এই নির্বাচন কবে হবে না হবে এ নিয়ে আমার ধারণা সরকারের পক্ষ থেকে যথেষ্ট মানে কথাবার্তা যথেষ্ট সন্দেহের উদ্রেক শুরু থেকে হয়েছে আর কি। যে যেমন প্রথম থেকে উপদেষ্টা এগুলি বারবার আলোচনা হয়েছে, উপদেষ্টা বলছেন কেউ কেউ যে হ্যাঁ, যে আমরা 4.5 বছর মেয়াদ তো আছেই। তো এইসব কথা বলার কারণে একটা জনমনের সন্দেহ আছে, অবিশ্বাস আছে। তবে হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে বা রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার একই দেবে আমাদের পক্ষ থেকেও করা হয়েছে যে জাতীয় নির্বাচনটার তারিখ সুষ্ঠু ঘোষণা করা হোক, বা একটা মিনিমাম একটা সময়। আপনি দেখবেন এখানটায় সরকারের পক্ষ থেকে কথা বলা হয়েছিল, তারপর চিফের পক্ষ থেকে বলা হয়েছিল 18 মাসের মধ্যে ভোট হবে, তারপরে ডিসেম্বরের মধ্যে ভোট হবে, এটাই। তারপরে সরকারের পক্ষ থেকে আবার যদি কম সংস্কার চান তাহলে তাড়াতাড়ি হবে, বেশি দেরি হতো, মানে একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে কথাগুলি বলা হচ্ছে, যার কারণে এই সন্দেহ বিশ্বাসটা বাড়তেছে। একটা বিষয় পরিষ্কার উনি করেছেন, আমি সাপোর্ট করি কথা, সেটা হচ্ছে যে এটা রাজপথে সেটেলমেন্টের কোনো বিষয় নেই, এটা আলোচনা করেই সেটেল করতে হবে। আসলে আমরা নির্বাচনটা কোন সময় যৌক্তিকভাবে করতে পারি। একটা বিষয় হচ্ছে যে অনির্বাচিত সরকার দিয়ে বহুদিন দেশ চালালে, তাই না, এর অনেকগুলি ব্যাড তৈরি হয়, এটা আমরা জানি। আমরা জানি যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট 8 সালে 2007 সালে 111-এর পরে 2 বছর ছিল, সেই সময় কিন্তু রাজপথে ঢাকা ইউনিভার্সিটির ঘটনা কেন্দ্র কিন্তু বিরাট ঘটনা ঘটে গেছিলো। তো বাংলাদেশে এমনি তো আমাদের দেশটা হচ্ছে জোয়ার ভাটার দেশ, তাই না, পলিমাটির দেশ। এই দেশে কখন মাটি শক্ত হয় কখন নরম হয়ে যায় বলা খুব মুশকিল। উনি কারেক্টলি বলছে যে এখন সেলুট দিচ্ছে, তাই না, 1 মাসের মধ্যে ভিন্ন কথা বলে ফেলতে পারি। আমি সেই জায়গাটা না গিয়ে আমাদের কতগুলি টাস্ক আশু আছে, যেমন এখানটা গুম খুনের বিচারের রাস্তাটা প্রশস্ত না, এটা শুরু হয়ে যাওয়া, লুটপাট টাকা যে করছে পাচার করছে না, এটা শুরু হয়ে যাওয়া। যে সমস্ত লোকেরা এখানটায় সরাসরি ক্ষমতাটাকে ব্যবহার করে, পুলিশ প্রশাসনকে জনগণকে ব্যবহার করে যে ঘটনাগুলি করছে, এই সামগ্রিক বিচারের কাজটা শুরু হওয়া প্রয়োজন। যদি শুরু হয়ে যায় আমার ধারণা সেক্ষেত্রে নির্বাচনটা করার ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না। সরকারের পক্ষ থেকে এগুলি করার ক্ষেত্রে কতটুকু এগোই সেটাই সম্পর্কে পরিষ্কার ধারণা নাই। আমি যেমন মনে করি সরকারের 3 মাস পর সরকারের পক্ষ থেকে একটা ব্রিফিং হওয়া উচিত। প্রতিদিন প্রেসে কথা বলে ওনার প্রেস সচিবরা, কিন্তু বাট প্রয়োজন কথাটা বলে না যে আমরা এই ক্ষেত্রে এতটুকু এগোলাম, এই ক্ষেত্রে এতটুকু এগোলাম, এই টাস্কটা আছে। আপনার যেমন ধরেন যে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানটায় বা পাবলিকও সন্তুষ্ট যে সরকার অর্থনীতির ক্ষেত্রে অনেকগুলি পদক্ষেপ, ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেকগুলি পদক্ষেপ কারেক্টলি নিয়েছে, কিন্তু এখনও আইন শৃঙ্খলা রক্ষার জন্য পদক্ষেপগুলি এখনও যৌক্তিক হয় নাই, সঠিক হয় নাই। যদিও এবার মজার একটা ঘটনা হচ্ছে যে আমি ঈদে বাড়ি গেলাম, প্রতিবার ঈদে যাওয়ার সময় বিরাট জাম থাকে রাস্তায়, বুঝছেন, এবং অনেক সময় 24 ঘন্টা 25 মিনিট লেগে যায়, এরকম ঘটনা ঘটে। তো এবার ঈদের লোকজন কিন্তু খুব স্বচ্ছন্দে নির্বিঘ্নে 500 কিলোমিটার রাস্তা পাড়ি দিচ্ছে, কোনো সমস্যা নেই। তো ফলে মনে হচ্ছে যে সরকারের ম্যানেজমেন্টের কারণে বা চাঁদাবাজি না হওয়ার কারণে রাস্তাতে না খুব মসৃণ ছিল, রাস্তা অল্প যেতে পারছে। তো এই বিষয়গুলি সরকারের এরকম ভাবমূর্তি যেমন উজ্জ্বল করে, আবার অ্যাট দ্য সেম টাইম যখন ভোটের করার ক্ষেত্রে আগে আমি স্থানীয় সরকার ভোট করব এই কথা যখন আসে, জাতীয় সমস্যাকে বাদ দিয়ে, জাতীয় সমস্যাকে বাদ দিয়ে, অথবা এখানে প্রশাসক নিয়োগ দিব, এই সমস্ত কথাগুলি সরকারের প্রতি কনফিউশন তৈরি হয়, জনমনে সংশয় তৈরি হয় যে আসলে ভোটটা কতদিনে হবে, যার কারণে কতগুলি আসছে। তো আমি মনে করি বিএনপির পক্ষ থেকে কথাটা এসছে, এটা এমনি বাদ কি বাদ আর কি, যে রাজপথ সবসময় তো রাজনৈতিক দলগুলি রাজপথ থাকেই, আমরা সবাই আছি এখানে, রাজপথ ছাড়া কেউ নেই। এই ঈদের রোজার মধ্যে ইফতার পার্টি, এই পার্টি, সেই প্রোগ্রাম তো লেগেই আছে।